আমি গত ১ সপ্তাহ হয়েছে ছেলেকে বিয়ে দিয়েছি। সকাল হতেই বউ রান্নাঘরে চলে এসেছে কাজ করার জন্য। আমি তাকে সোজা সাপটা বলে দিয়েছি, ছেলে বিয়ে দিয়েছি ঠিক আছে, কিন্তু আমি কোনো কাজের মেয়ে আনিনি যে আসতে না আসতেই কাজ করতে হবে। এক পরিবার থেকে অন্য পরিবারে এসেছো, দেখে বুঝে টুকটাক নিজের টুকু করো। এখন তুমি ছাত্রে, ছোট মানুষ, লেখাপড়া মনোযোগ দিয়ে করো। আর আমি যতদিন সুস্থ আছি ততদিন তোমরা রিল্যাক্স করো। নতুন বিয়ে করেছো, সংসারের দায়িত্ব এটা একদিন এমনিতেই চলে আসবে, তখন সব পারবে, সব করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন আমার বৌমা আমার সাথে থাকে, সব শিখে ফেলেছে, একদিন সব করবে ইনশাআল্লাহ। ঘরের বউদের সময় দিতে হয়, সময় বিয়ের পরপরই সব দায়িত্ব ছেড়ে দিতে হয় না। ভেবে দেখুন তো, আপনার বিয়ের পর যদি আপনার শাশুড়ি মা আপনার সাথে এমন করতো কেমন লাগতো? আপনার আপুরা অবশ্যই বলে যাবেন কার শাশুড়ি কেমন, কমেন্টে কিন্তু বলে যাবেন। আমি মনে করি শাশুড়ি মায়েরা এরকমই হওয়া উচিত। পুরোপুরি নিজের মা না হতে পারলে হাফ হলেও কিন্তু একটা মেয়ে মানিয়ে নিতে পারবে। তো আজকে আমি তোমাদের মজার একটা জিনিস দেখাবো, সেটা আসলে এত মজার খেতে, সেটা কিন্তু আমি প্রায়ই খাই, কিন্তু দেখলাম সবাই ভিডিও করছে তাই কিন্তু আমি করতেছি। তো এখানে আমি চিনির ক্যারামেলটা বানিয়ে নিয়ে তারপরে এখানে আমি দুধ দিয়ে দিলাম। দুধটাকে একদম ঘন করে জাল করতে হবে। জাল করার পরে এখানে দিয়ে দিতে হবে চা পাতা। ক্যারামেল না বানালেও চলে, সমস্যা নাই, কারণ চা পাতাই কালারটা নিয়ে আসে। তারপরে আমি ভাবলাম একটু কালার বেশি হওয়ার জন্যই ক্যারামেলটা করে নিলাম, যাতে একটা পোড়া পোড়া গন্ধ ভাব আসে, খেতেও যাতে চাটা ভীষণ স্বাদের হয়। তো এই যে পাউরুটিটা, সকালবেলা আমি অসুস্থ ছিলাম, তারপর আমার হাজব্যান্ড আমাকে রুটি সহ পাউরুটি দিল খেতে। আমি ভাবলাম যে এটা করলে কেমন হয়, তো আমি আস্তে আস্তে সেইভাবেই উঠে কাজটাকে করে নিলাম, দেখি কেমন হয়। তো আসলে পাউরুটি আমার ঘরে সবসময় থাকে, তারপরও কেন জানি আমার মনে হলো যাই একটু নড়াচড়া করি, তাহলে ভালো লাগবে। তারপর আমি যখন এইভাবে খেলাম, কি যে মজা, মানে মজা কি বলবো আমি, আসলে অসাধারণ। এটা কিন্তু আসলে আমি প্রায়ই এরকম চা রুটি বানিয়ে খাওয়া হয়, কিন্তু এরকম স্টাইলে কখনো খাওয়া হয়নি, সেজন্যই তোমাদের সাথে শেয়ার করে বললাম। একদম অল্প উপকরণে কিন্তু এটা বানানো, তো খেয়ে কিন্তু একবার হলেও ট্রাই করবে, আমি রিভিউ দিয়েই বলছি। এখন আমি চলে এসেছি এখানে চাউলের আটার রুটি বানানোর জন্য। আজকে ঘরে মজার এক খাবার হবে, সেটার সাথে এটা চলবে। তো চাউলের আটাকে খুলে নিলাম, খুলে নিয়ে এখন ভালো করে মতে নিয়ে তারপরে এখন ডোটাকে তৈরি করে নিলাম, নিয়ে কিন্তু এখন আমি রুটিগুলোকে বেলবো। আর চাউলের আটার রুটিটা এত পারফেক্ট আমি পারি মাশাআল্লাহ, বলার বাহিরে। এক সময় আমি এটা পারতামই না, শ্বশুরবাড়ি যখন ফার্স্ট গেলাম ভাবলাম চাউলের আবার রুটি পিঠা হয় নাকি, সেখানে কিন্তু আমার এই ফার্স্ট দেখা আর খাওয়া। তারপরে আমি যে একটু গরম গরম খেয়েছিলাম, কিন্তু যখন শক্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, তখন কিন্তু ভালো লাগে না। আর এরা দেখে একদিন বানিয়ে 2-3 দিনও খায়, তাদের কাছে নাকি সেটাও ভালো লাগে, কিন্তু আমার যেটা গরম গরমই ভালো লাগে, তারপরের দিন কিন্তু এটা কেমন জানি হয়ে যায়, আর গরম লাগে, ভালো লাগে না। এটা নাকি খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার। তারপরে এই তো আমি একটা একটা করে বেলে নিচ্ছি, বেলে নিয়ে তারপর এটাকে আমি ছেঁকে নিব। আর মাশাআল্লাহ এত সুন্দর ফুলেছে, মানে বিশেষ করে এই আটাটা ভালো করে খুলতে হবে, বলক আসা পানিতে দিয়ে তারপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে চেপে রাখতে হবে হাই লো, মানে লো আগুনের লোয়ে। তো এটাকে আসলে ভালো করে বলতে পারিনি, একটু বুঝিয়ে নিও। তারপর এটাকে ভালো করে করে ডোটাকে বানিয়ে তারপরে এই রুটিটা বানাবে, তাহলে দেখবে অনেক সুন্দর হবে। আজকে পর্যন্ত টাটা।